তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমরা প্রত্যেকে জানো যে গতকাল 30 তারিখ নভেম্বর ছিল, তো নভেম্বরের 30 তারিখে এক্সাম ছিল। তো আমাদেরই একটা স্টুডেন্ট ও অ্যাকচুয়ালি ও কালকের এক্সামটা দিয়েছে। তো অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল যে স্যার কোশ্চেনের লেভেল কেমন হয়েছে, বা কোশ্চেন লেভেল একটু টাফ ছিল বা সহজ ছিল, অনেক ইজি ছিল, তো কে কতটা কোশ্চেন করেছো। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে এবং আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষা শেষ হবে তারপর দিনের ট্রেনিংও শুরু হয়ে যাবে। তো আজকে ট্রেনিংও শুরু করে দিয়েছি যারা বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং যারা মোটামুটি যারা তোমরা কলকাতা পুলিশের সামনে এক্সাম আছে, আর বেঙ্গল পুলিশ তো গতকাল এক্সাম হয়ে গেল, ওটা একটা এক্সাম ছিল, এবার গ্রাউন্ড দেবে তোমাদের 15-20 দিনের মধ্যে গ্রাউন্ড স্টার্ট হয়ে যাবে। তো বিশেষ করে কি আমাদের মধ্যে উপস্থিত আছে একটা স্টুডেন্ট আছে, ওর মুখ থেকে জেনে নাও কিছু ডিসকাশন তোমাদের করে দেবে। বাকি স্টুডেন্টরা সব আদার্স ডিস্ট্রিক্ট আছে, সবাই বেরিয়ে গেছে এক্সাম দিতে, ওরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আজকের কিছু কথা বলবে আমার স্টুডেন্ট আছে, ও বেশ কিছু কথা বলবে তোমরা পরীক্ষার ব্যাপারে, তোমরা প্রত্যেকে ধ্যান দিয়ে শোনো। তো ঘোরামি তুমি তোমার নাম স্যার প্রথমে বলো। আমার নাম হচ্ছে জয় কুমার ঘরামি। আমি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর বাসন্তীর অন্তর্গত। আচ্ছা, তো আহ, কালকে তুমি এক্সাম দিয়েছো, হ্যাঁ স্যার, কালকে এক্সাম দিয়েছি। কেমন হয়েছে এক্সাম? কোশ্চেন স্যার ওই মডারেট হচ্ছে, খুব টাফ কোশ্চেন বলা যাবে না। যারা মোটামুটি রেগুলার বেসিসে পড়াশোনা করেছে আচ্ছা আচ্ছা, তারা কোশ্চেন আনসার করতে পারবে। পারবে। হ্যাঁ স্যার। এটা হাতে নাও। আর মোটামুটি তো মোটামুটি কালকে যে তুমি পরীক্ষা দিয়েছো, তো কোশ্চেনের লেভেল কেমন ছিল? কোশ্চেন লেভেল স্যার খুব টাফ বলতে পারবেন, মডারেট লেভেল। মডেল লেভেল ছিল। মডারেট তো লেভেল। তোমার মনে হয় এই কোশ্চেনে হাই কাট আপ যাবে? না স্যার, মোটামুটি হ্যাঁ, যারা 50 প্লাস বা 40 প্লাস, 40 ফাইভ 45 প্লাস পেলে তারা সেভস করে আছে। সেভস করে হ্যাঁ আছে, স্যার, তাই তো? একদম সেভস করে আছে। তো বুঝতে পারছো যারা 40-45 যারা নাম্বার পেয়েছো তারা প্রত্যেকেই কিন্তু, যারা 40-45 নাম্বার পেয়েছো তারা কিন্তু প্রত্যেকে ফিজিক্যাল স্টার্ট করে দাও। আর মোটামুটি ঘোরামি এখানে তুমি কতদিন আছো? আমি প্রায় এখানটায় 1 বছর আছে। একবার। এর আগে কি এক্সাম দিয়েছো? এর আগে এসআইয়ের এক্সাম দিয়েছিলাম। কত এসআর পেয়েছিলে? এসআর পরীক্ষা আমি পেয়েছিলাম 172 মতন স্কোর। 172 পেয়েছে এসআই। আর স্টুডেন্ট আছে আমাদের পুলিশে? হ্যাঁ স্যার, প্রায় 15 জন মতন আমাদের এই কনস্টেবল পাস পরীক্ষা দিয়েছে। সবার পরীক্ষা ভালো হয়েছে। প্রত্যেকেরই পরীক্ষা ভালো, তোমরা বুঝতে পারছো। আর কথা হচ্ছে ট্রেনিং কেমন চলছে এখানে? ট্রেনিং খুব সুন্দর ট্রেনিং স্টার্ট আমি হয়ে এর গেছে? আগে, হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং স্টার্ট হয়ে আমি এর আগে 2-3টে পরীক্ষায় কনস্টেবল পরীক্ষা দুটো পরীক্ষায় ফেল করেছিলাম। আচ্ছা। তারপরে এসআর পরীক্ষাও করেছিলাম, ডিসকোয়ালিফাই হয়েছিল। এখানে এসে আমি এসআর এই রিসেন্ট এসআই মাটা হলো, আমি পাস করলাম, এখান থেকেই এক্সাম পাস করছি। এক্সাম এক্সামও ভালো। তো এখানে কতদিন আছে তুমি? আমি প্রায় 1 বছর আছি। তো এখানে ট্রেনিং তাহলে কেমন হয়? মারাত্মক লেভেল ট্রেনিং। আচ্ছা, এখানে থাকা, হোস্টেল, খাওয়ার কেমন খুব ব্যবস্থা খুব আছে? সুন্দর ব্যবস্থা। পড়াশোনা? পড়াশোনা খুব লেভেল। কালকে স্যার এর পরীক্ষা হলো কনস্টেবলে, আমি প্রায় 75টা মতো 74টা অ্যাটেন্ড করেছি। আচ্ছা। আমার 5টা ভুল হয়েছে, স্কোর আমার প্রায় 66 আসছে। র স্কোর আছে 66.5, মানে স্কোর ঠিক আছে। প্রায় ও 75টা কাজে অ্যাটেন্ড করেছে, কিছু কোশ্চেন ভুল হয়েছে, যাই হোক সেটা বিষয় নয়। প্রায় স্টুডেন্টের পরীক্ষা ভালো হয়েছে। আমার বলার উদ্দেশ্য একটাই, আজকে কিছু ইন্ট্রোডাকশন করলাম। তো একটা কথা, যেসব নতুন স্টুডেন্ট যারা পুলিশে আসবে তারা এখানে কি বলবে তুমি তাদের জন্য? যারা সামনে তো 13,000 ভ্যাকান্সি ফের আসছে, এবং ফায়ারের ভ্যাকান্সি, বিভিন্ন ভ্যাকান্সি, তাদেরকে তুমি কি বলবে? আপকামিং ভ্যাকান্সি যারা সামনে ছাড়বে, তার জন্য আমি মনে করি তো আগে থেকে এসে প্রিপারেশন নেওয়া উচিত। আর একাডেমিক পড়াশোনা গুণগত দিক থেকে খুব ভালো, খুব স্ট্রং। কারণ এই একাডেমিক সৌজন্যে আমি এত নাম্বারটা পেয়েছি আর কি, কনস্টেবল পরীক্ষা এসআই পরীক্ষা এত স্কোর করতে পেরে। তো বুঝতে পারছো আজকের গোরামি আমাদের মধ্যে উপস্থিত আছে। যেসব স্টুডেন্টরা তোমরা আমাদেরকে বলছো বা আমাদের ভিডিও ফলো করছো, বারবার বলছি আজকে ট্রেনিং কি হয়েছিল, আজকে ট্রেনিং এর আপডেট বলো তো একটু। আজকে কতক্ষণ দৌড়েছো? প্রায় আমি দৌড়েছি প্রায় 40 মিনিটস প্লাস। আজকে 35-40 মিনিট কিন্তু রানিং করিয়েছি। আজকে স্লো, জাস্ট অনলি ফর স্লোর উপরে ওয়ার্কআউট ছিল। তো আজকে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। তো আজকের ও প্রথমে 35-40 মিনিট দৌড়েছে, তারপরে কিন্তু আমরা এবার অ্যাডভান্স ট্রেনিং ধীরে ধীরে করবো। যেসব স্টুডেন্ট আমার ভিডিও ফলো করছো, চ্যানেল ফলো রাখো, ওয়ার্কআউট তোমাদের বলে দেবো, প্লাস অনলাইন কিছু কিছু ট্রেনিং আমি করিয়ে দেবো। আর বিশেষ করে ভিডিও প্রত্যেকের আমাদের শেয়ার করো। তোমরা প্রত্যেকে যেন ওয়েস্ট বেঙ্গলে একটা তোমাদের বিজনেস চলছে, বারবার বলছি, তোমরা পুলিশ নিয়ে বলো বিভিন্ন, আর তোমরা যেসব স্টুডেন্টরা বারবার বলছি ধ্যান দিচ্ছ যে কিছু দালাল আছে যারা কোশ্চেন দেওয়ার নাম করে তোমাদের কাছে ফ্রড ভাবে এ করছে, যেহেতু গত কালকের কিছু পুলিশ পাকড়াই হয়ে গেছে, তোমরা এসব দিকে ধ্যান দিও না। তোমরা বুঝতে পারছো যে এখন যারা পড়াশোনা করবে তারাই চাকরি পাবে। আপকামিং যে ভ্যাকান্সি আসছে তোমাদের সামনে, তার জন্য কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। যদি চাও পারলে কিন্তু এখানে আসতে পারো। সমস্ত কিন্তু আমাদের এখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে গ্রাউন্ড থেকে শুরু করে বর্তমানে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, এছাড়া আরো একটা গ্রাউন্ড আছে আমাদের। তো এখানে সমস্ত ফ্যাসিলিটি তোমরা পাবে। আমি বারবার বলছি একটা কথা, তোমাদের আগেও তো বলেছিলাম, ট্রেনিং প্লাস বোধ পড়াশোনা দুটোই এখানে হয়। কিন্তু আমাদের 10 জন টিচারও এখানে আছে, এখানে হোস্টেল থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি আছে। আর বিশেষ করে আমরা ট্রেনিং তো স্টার্ট করে দিই বেঙ্গল পুলিশে। যারা যারা পরীক্ষা দিয়েছে 40 পাচ্ছ, মিনিমাম 40 পাচ্ছ। আর মেয়েরা যারা মোটামুটি 25 থেকে 30 মতো নাম্বার যারা আসছে, লেডিসদের জন্য বলছি, তোমরা কিন্তু প্রত্যেকেই সেফ জোনে আছো। যারা 30 নাম্বার চলে আসে তারা কিন্তু প্রত্যেকে ফিজিক্যাল স্টার্ট করে দাও। যদি ফিজিক্যাল করতে যাও, ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা ফিজিক্যাল করিয়ে দেবো। এছাড়াও আরো স্টুডেন্ট আমাদের আসছে, এক্সাম দিয়েছে সব, তোরা ঢুকে যাবে। ওদের নিয়েও ইন্ট্রোডাকশন আমি করবো, করে তারপরে তোমরা প্রত্যেকে ফলো করে দেখতে পারবে আমরা কিভাবে ট্রেনিং করছি। সেগুলো আপডেট তোমাদের দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গলে যদি আমি আমি যেভাবে ট্রেনিং করা, কেউ যদি ট্রেনিং করিয়ে দেয়, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমাকে ফ্রিতে পুরো ট্রেনিং করিয়ে পাস করে ওখানে পৌঁছে দেবো। এখানে যদি আসো প্রপার ওয়েতে ট্রেনিং পাবে। আমাদের মধ্যে আরো একজন কোচ আছেন, এনআইএস কোচ, দেখিয়ে দাও, ওখানে পরে ট্রেনিং চলছে।
তো আজকে না আমাদের প্রায় পরীক্ষার জন্য ছুটি আছে গ্রাউন্ড, তো এছাড়াও আমিও তোমাদের ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি ট্রেনিং করাই। দেখো আমি যেভাবে ট্রেনিং করাই তোমাদের পুরো প্রপার ওয়েতে ট্রেনিং করাই কিনা। হ্যাঁ স্যার, একদম প্রপার হতে। তো দেখো আমার দীর্ঘ 15-16 বছর এক্সপিরিয়েন্স নিয়ে আমি এই লাইনে আছি, তো তোমরা যদি চাও পারলে আসতে পারো, আর যদি আসতে চাও অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করো। চ্যানেল ভালো লাগলে ফলো করো আর প্রত্যেকে শেয়ার করো। আবার দেখো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।